আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, অতি পরিচিত একটা আয়াত, ঠিক কিনা বলেন? সূরাতুন নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা নাহালের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন বটে, তবে আয়াতের ভিতরে এমন একটা মধু রেখে দিয়েছেন। কুরআনুল কারীমে 6666টি আয়াত মতান্তরে কোরআনের অসংখ্য আয়াত তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়েছে, ঠিক কিনা? তবে সবচাইতে বেশি যে আয়াতটা শুনে মানুষ মুসলমান হয়েছে সেই আয়াতটাই তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। এই আয়াতটা শুনে সবচাইতে বেশি মানুষ মুসলমান হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ জিনিস রেখেছেন যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীম দিয়েছেন তো মানুষের হিদায়াতের জন্য, মানুষের পথ সহজ করার জন্য, ঠিক কিনা? মানুষ যেন কারোর কাছ থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, কোথা থেকে মানুষ যেন কারোর কাছে হাত পাততে না হয়, মানুষের যেন ছোট হতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা সবকিছুর সমাধান দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। যদি আল্লাহ তাআলা সমস্ত কোরআন শরীফ নাজিল না করে একটা আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, গোটা কোরআনুল কারীমের হক আদায় হয়ে যেত। কন্না সুবহানাল্লাহ। সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে 3টি আদেশ করেছেন। কয়টি? 3টি নিষেধ করেছেন। কয়টি? যদি কোনো মানুষ এই আয়াতের 3টি আদেশ পালন করতে পারে, 3টি নিষেধ থেকে যদি বিরত থাকতে পারে, এই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে, এই মানুষটা একজন সুখী মানুষ হয়ে যাবে, এই মানুষটি একটি জান্নাতি মানুষ হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো মানুষ তার পরিবারের ভিতরে এই 3টি আদেশ আর নিষেধ যদি ঢুকাতে পারে, তার পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে। যদি কোনো সমাজের ভিতরে এই আয়াতটা প্রতিষ্ঠিত করা হয়, সমাজটা শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। যদি কোনো রাষ্ট্রে এই আয়াতটা কমপ্লিটলি প্রবেশ করে যায়, সমাজের ভিতরে কোনো চুরি থাকবে না, বাটপারি থাকবে না, ছিনতাইকারী থাকবে না, নষ্ট মানুষ থাকবে না, চরিত্রহীন থাকবে না, বেয়াদব থাকবে না, চুরি ডাকাতি ছিনতাইকারী সব বন্ধ হয়ে যাবে। যদি এই আয়াতটি যদি কোনো দেশের সংসদ ভবনে কায়েম হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আয়াতটার গুরুত্ব কি বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আয়াতের প্রথমে তার পরিচয় দিয়েছেন, নিজের পরিচয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমার পরিচয় যখন জানলে, এবার আমি তোমাদেরকে আদেশ করতেছি, শোনো। মানুষের সাথে মানুষের আন্ডারস্ট্যান্ডিং হয়, ভালোবাসা হয়, বন্ধুত্ব হয়, গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। যেমন পিতা সন্তানকে ভালোবাসে, সন্তানও পিতাকে ভালোবাসে। কোন পিতা যদি সন্তানকে কিছু না দিতে পারে, এই সন্তান কি পিতার কথা শুনবে? শুনবে না। যদি সন্তানকে খেতে দেয়, পড়তে দেয়, যাবতীয় সব খরচ বহন করে, আর তারপরে যদি পিতা কোনো আদেশ করে, এই আদেশ যদি ওই সন্তান না মানে, ওই সন্তানটিকে তার পিতা কি লালন পালন করবে? সবাই বলে না। তোমাকে খেতে দিলাম, পড়তে দিলাম, থাকার জন্য জায়গা দিলাম, পোশাক দিলাম, পরিচ্ছদ দিলাম, তোমাকে শিক্ষা গ্রহণ করার জন্য সুযোগ দিলাম, আমি যা বলতেছি তা মানতে হবে। যদি তুমি না মানো, ঘর থেকে তেজ্য পুত্র করে কি করে না? করে না? অবশ্যই করে। কোন রাজনৈতিক নেতা তার কর্মীদেরকে যদি আদেশ করে, আর সে আদেশ যদি সেই কর্মী ফলো না করে, তাহলে কি সে ওই দলের কর্মী থাকতে পারে? দল থেকে বহিষ্কার হয় না?
বহিষ্কার হয়ে যায়। কোন ছাত্র যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব যাই বলেন না কেন, সেখানে ঢুকে যদি শিক্ষকের আদেশ না মানে, তাকে কেউ কি ওই জায়গায় আর রাখে নাকি? না, ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে আদেশ করে, এই আদেশ পালনের মাধ্যমে দুনিয়ার নিজাম ঠিক থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে আমাদেরকে আদেশ করার হুকুম রাখেন কি রাখেন না? রাখেন না? অবশ্যই। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না অর্থ কি? ইন্না অর্থ হলো মাস্ট, অবশ্যই, বেশক, নিশ্চয়ই, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা অবশ্যই ব্যবহার করলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কে? ও মুসলমান, যিনি আদেশ করেছেন তাকে যদি আমরা না চিনতে পারি, তার আদেশ তো আমাদের কাছে কোনো মূল্যই হবে না। ঠিক কিনা বলি? যদি প্রধানমন্ত্রীকে আমরা চিনতে পারি, প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পর্কে আমাদের ইলম যদি থাকে, প্রধানমন্ত্রী যা আদেশ করবে সেই আদেশটা আমাদের কাছে মূল্যবান হবে। ঠিক কিনা বলেন? যদি প্রধানমন্ত্রীকে আমরা চিনতে না পারি, এই যে বিশাল বড় মাহফিলের প্যান্ডেল, এখানে এসে একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে মাহফিল বন্ধ করো, অথবা বলে এই বক্তা ওয়াজ করবেন, ওই বক্তা ওয়াজ করবেন, আপনারা তো আগে তাকে যদি না চেনেন, তাকে যদি আপনারা না চেনেন, না বোঝেন, ওই মানুষটার কথা কি আপনারা মানবেন নাকি? না, মানবেন না। অপরিচিত কোন মানুষ যদি এখানে এসে কোনো আদেশ করে, আপনারা এখান থেকে তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম। কোন আল্লাহ আদেশ করেছে? মুসলমান, সেই আল্লাহ তাআলার পরিচয় একটু গ্রহণ করো, দিলের কানটা খুলে দাও, চৌকান হয়ে যাও। আল্লাহ তাআলা চর্মের দুটো চক্ষু তোমাকে দান করেছেন, চর্মের দুটি কান আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। এই কান ছাড়াও দিলের কিন্তু একটা কান আছে, এই চোখ ছাড়া দিলের কিন্তু চোখ আছে। দিলের কানটা আর দিলের চোখটা যদি একটু খুলে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেতে কিন্তু তোমার সময় লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় যদি নিতে চাও, কুরআনুল কারীমের কাছে চলে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন কাফের, একজন বেঈমান এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যে আল্লাহ তাআলার কথা আপনি আমাদের কাছে বলেন, ওই আল্লাহ তাআলার পরিচয় আপনি আমাদেরকে বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার রাসূলের কাছে যে ঘোষণা করে দাও, আমার রাসূল আমার পরিচয় দেবে আমার ভাষায়। আমি আল্লাহ তাআলা আমার নিজের পরিচয় আমি নিজে দিলাম। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান এন্ড ওনলি। বলেন, হে আমার রাসূল, আল্লাহ হচ্ছে এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখা ব্যক্তি, কারোর কাছ থেকে হাওলাত করা কোনো কিছু প্রয়োজন আল্লাহর আছে নাকি? না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, there is none like unto him, তার সমকক্ষ সৃষ্টি জগতে আর কেউ নাই। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিলেন। ও মুসলমান, কোন আল্লাহ তোমাকে আদেশ করতেছেন? সেই আল্লাহর পরিচয় গ্রহণ করো। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এই সৃষ্টি জগতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অসংখ্য ধর্ম আছে, শিখ আছে। দুই একটা ধর্মের কথা বলবো, তারাও তাদের সৃষ্টিকর্তাকে কিন্তু মানে, তারাও তাদের রবকে কিন্তু মানে।
কিন্তু সেই নামের ডাকের ভিতরে একটা ফাঁক আছে, একমাত্র আমার আল্লাহ তাআলার ডাকের ভিতরে কোনো ফাঁক নাই। সুবহানাল্লাহ। যারা নাকি হিন্দু সকাল বেলা ঘুম থেকে উঠে কি করে, বাড়ির সামনে একটা তুলসী গাছ, তুলসী গাছটারে পানি দিয়া সুন্দর করে একটু লেপন করে, কি করে না? দেখেছেন কোনদিন? অবশ্যই করে। সূর্যটা যখন উদিত হয় সূর্যের কাছে মাথাটা নত করে দেয়, বলে অনাদি মধ্যান্তুম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতস্বকত্রং ইস্তাবজসা সম সমপ্নসি তত হুসি সর্ব। হিন্দুরা বলতে থাকে, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রভু, এই যে বিশাল চন্দ্র আর সূর্য, চন্দ্র আর সূর্যের আলো যেন তোমার দুটো চক্ষু, সীমাহীন তোমার বাহু, তোমার ক্ষমতার কোনো আদি নাই, কোনো অনন্ত নাই, তাই তো সকাল বেলা উঠেই তোমার পূজা করতেছি। তাদের ডাকের ভিতরে কিন্তু ফাঁক আছে। কি ফাঁক আছে একটু পরে শুনবেন। যারা খ্রিস্টান, রবিবারের দিন তারা গির্জায় চলে যায়, গির্জায় গিয়ে কি বলে, পিতা হুসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান না তৎসমহস্তবেদিক পুতাহান্নে লোকত্রয় হস্যু প্রতিমা প্রভাব। তারা বলতে থাকে, আমার পিতা তুমি, তোমার থেকে আমরা জন্মগ্রহণ করেছি, তুমি যদি আমাদেরকে সৃষ্টি জগতে প্রেরণ না করতে আমরা তো সৃষ্টি জগতে আসতে পারতাম না, এই কারণেই আজকে তোমার সামনে মাথা নত করলাম। ওগো মুসলমান, হিন্দুরা তার রবকে ডাকে, তার রবকে তারা চেনে, খ্রিস্টানরা তার রবকে চেনে, সেই জন্য তাদের রবকে তারা ডাকে। বৌদ্ধদের কাছে চলে যাও, প্রতি বুধবার তারা প্যাগোডায় চলে যায়, প্যাগোডায় চলে গিয়ে তারাও তাদের রবের নাম জপতে থাকে। তারা বলে, হতারমেন্দ্র হতারমেন্দ্র মহাসুরেন্দ্রা ওয়াল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং অল্লো আদল্লং মুক্তিকং অল্লো বিকং নিরখৎকম। তারা বলতে থাকে, তুমি অল্লু, তোমাকে দেখি নাই, তোমার কোনো শেষ নাই, তুমি ছায়ার ঊর্ধ্বে, তোমাকে কোনো চক্ষু দেখতে পারে না, এই কারণেই তো তোমার কাছে আমরা মাথা নত করি, এই কারণেই তোমাকে আমাদের রব আল্লাহ বলে স্বীকার করলাম। যে ধর্মগ্রন্থ বলেন না কেন, তাদের রবের পরিচয় তারা যেভাবে জেনেছে সেইভাবেই গ্রহণ করেছে। যিনি লিখেছেন গীতা, শ্রীমদ্ ভগবতী, তিনি বলেছেন, আমি আমার বিশাল এই জাতির জন্য একটা কিতাব লিখে গেলাম, যেই কিতাবের ভিতরে আমাদের স্রষ্টার বর্ত বর্ণনা করেছি, কিন্তু আমার সমস্ত স্রষ্টার প্রতি আমার যেই ভালোবাসা আর যেই বিশ্বাস, একটা কথা যদি আমার জাতিকে আমি না জানাই, গোটা জাতির সামনে আমি মিথ্যাবাদী হয়ে যাব। জাতির সামনে মিথ্যাবাদী হতে চাই না। একটা শ্লোক তিনি বলে গেছেন, গীতার ভিতরে পাবেন, অনকাহি পঞ্চম পরিচ্ছেদের ৪র্থ শ্লোক, তিনি বলেন, লা ইলাহা হরতে পাপম ইল্লা ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পরাপিন্তিত জপিনম মুহাম্মাদাম। তিনি বলেছেন, আমার জাতিরা শোনো, লা ইলাহা হরতে পাপম, আমি তোমাদেরকে সত্য কথাটা বলে গেলাম। হিন্দু ধর্মের যদি কেউ থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, আজকের আমি মরে যাব, এই ভিডিও থাকবে কি থাকবে না? চিৎকার মেরে বলুন, থাকবে কি থাকবে না? আমি এই মুহূর্তে চ্যালেঞ্জ করে গেলাম, যেই ধর্মগ্রন্থ আপনাকে আমার আল্লাহর কথা শিখিয়ে গেছে, যেই ধর্মগ্রন্থ আপনাকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহর কথা, সেই ধর্মগ্রন্থ যদি আপনি জানেন, আমার আল্লাহর কাছে আপনার সিজদা করতে হবে, দ্বিতীয় কোন রাস্তা খোলা আছে নাকি? তিনি বলেছেন, আমার জাতি, তোমাদের কাছে আমার একটা মেসেজ দিয়ে গেলাম, লা ইলাহা হরতে পাপম, জীবনে যত অন্যায় করো আর পাপ তুমি অর্জন করো না কেন, যদি জবান থেকে একবার লা ইলাহা বলতে পারো, জীবনের সব পাপগুলো মুহূর্তের ভিতরে ঝরে পড়ে যাবে। ইল্লা ইলাহা পরমপাদম, যদি পরের শব্দটা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারো, আমার জাতি তোমাদের সামনে আমার মেসেজ,
জীবনের যত মর্যাদা আছে আল্লাহ তাআলা সব মর্যাদাশীল তোমাকে বানায়া দেবে। জন্ম বৈকুণ্ঠ পরা পিন্তিত জপিরা মুহাম্মাদাম, চিরতরে মরণের পরে যদি স্বর্গে বসবাস করতে চাও আল্লাহ তাআলার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বেশি বেশি করে জপতে থাকো। অগমিয়ারা, আজকে সেই আল্লাহর পরিচয়টা আগে শোনো। আল্লাহ তাআলা কি আদেশ করতেছেন শুনবা। তারাও কিন্তু তাদের আল্লাহর প্রশংসা করেছে। কার? সবাই বলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা করেছে এক এক নামে, যে যেভাবে পেরেছে সেইভাবে বর্ণনা করেছে। তাদের নামটা দেওয়া কিন্তু ভুল, তাদের নাম ডাকাটাও ছিল ভুল, তাদের বিশ্লেষণটাও ছিল কিন্তু ভুল। ভুল কেমন করে বললাম? যারা খ্রিস্টান তারা তাদের স্রষ্টাকে বলে গড। কি বলে? গড, জিওডি, গড। এই গডটা আপনি উল্টায়া দেন। কি করবেন? গডটা উল্টায়া দেন। উল্টা দিলে যা হবে এটা বলা যাবে না, ঠিক কিনা বলেন? যারা খ্রিস্টান আছে তারা সাংঘাতিক আকারে প্যাচ পড়ে গেছে, নিজেদের শব্দ নিজেরাই মিলাইতে পারে না। যারা হিন্দু আছে তারা কি বলে? ভগবান। কি বলে? ভগবান। ভগবান আপনি ভ কেটে দেন। কি কাটবেন? ভ। ভ কাটলে কি থাকে? গবান, গরুর বান। যদি ভগবান দিয়ে দেন তাকে বান, বান মানে বন্যা। ব কেটে দেন তাকে ন, ন মানে নাই, ন মানে কি? নাই, কিছুই পেলাম না শেষ। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, যে আল্লাহর নামটা উচ্চারণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহকে, আমার আল্লাহকে। ও মুসলমান শুনে নাও, আল্লাহ শব্দর আলিফ যদি বাদ দিয়ে দাও থাকে কি? লিল্লাহ। কি থাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামের ক্ষমতা দেখো। আলিফ শব্দ বাদ দিয়ে আমার নামটা একবার যদি তোমরা পড়ো, সেই আল্লাহ শব্দ কিন্তু আরো বেশি মজবুত হবে, বিন্দু পরিমাণ দুর্বল হবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন লিল্লাহ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বোঝানো গেল। লামটা বাদ দিয়ে দাও থাকে লাহু। এই লাহু দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক হলো আল্লাহ। কে বলেন? কে? আল্লাহ। লাম বাদ দিয়ে দেন থাকে হা। হু কি? হু থাকে কি থাকে বলেন? হু। এই হু দিয়ে কি উচ্চারিত হয়? হু দিয়ে কি বোঝা যায় মুসলমান শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই হু দ্বারা কাকে বুঝলেন? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতার মালিক, এত ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি জগতের আসমান নাই, জমিন নাই, মানুষ নাই, জিন নাই, কোনো কিছু নাই। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য একটা খেয়াল করলাম, সৃষ্টি জগৎ আমি তৈরি করব। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে 6 দিনে সৃষ্টি করলাম। কয় দিনে? হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন 6 দিন সময় নিয়ে আমি আল্লাহ তাআলা এই বিশাল সৃষ্টি জগৎ বানিয়েছি। তোমরা দেখো আসমান কত বড়, জমিন কত বড়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে যারা দুনিয়ায় বসে আমি আল্লাহ তাআলাকে চিনলা না, একদিন আমার সামনে দাঁড়াইবা, আমি আল্লাহ তাআলার যত ক্ষমতা আছে সব ক্ষমতা সেই দিন তোমরা নিজ চোখে দেখতে পাবে। কেমন করে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন। মানুষ যখন মরে যাবে আল্লাহ তাআলা সশরীরে সেই দিন হাজির হবেন। হাজির হয়ে আল্লাহ তাআলা
বিশাল এই আসমান জমিন কাগজের মতো মুড়াবেন। এই যে কাগজ এরকম করে মুড়াবেন, আসমান জমিন মুড়ায়া সব ডান হাতের ভিতরে এরকম করে মুঠ করবেন। কল্লা সুবহানাল্লাহ। আসমান জমিন সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, সব শেষ। আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন সবকিছু মুঠ করে ডান হাতের ভিতরে এরকম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আমার চাইতে ক্ষমতাদার আর কিছু থাকবে না। আমি আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎ একত্রিত করে আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া, এই তো দুনিয়া, ঠিক কিনা বলেন? এই তো দুনিয়া মুহূর্তের ভিতরে সব মুঠ হয়ে গেছে। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার উপরে প্রতিষ্ঠিত সেই বড় বড় পাহাড়গুলো কোথায়? দুনিয়া কোনো উচ্চারণ করবে না, কোনো শব্দ করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার উপরে প্রতিষ্ঠিত সেই বড় বড় বিশাল নদ নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার উপরে প্রতিষ্ঠিত বড় বড় বিশাল সেই বৃক্ষরাজি কোথায়? ইয়া দুনিয়া আইনা কুসুরুকি, হে দুনিয়া তোমার উপরে প্রতিষ্ঠিত বড় বড় সেই বিশাল বিল্ডিং গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা মুলুকুকি, হে দুনিয়া তোমার উপরে সেই ক্ষমতাধর অহংকারী রাজা বাদশাগুলো কোথায়? কোনো কথা বলবে না সৃষ্টি জগৎ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আর গোটা দুনিয়ার সব সৃষ্টিকুল একযোগে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে তো আমাদের কিছু নাই, আজকের রাজত্ব আমরা বুঝে ফেলে দিয়েছি। আজকের রাজত্ব হলো একমাত্র পরাক্রমশালী আল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহ, ইনি আমাদেরকে আদেশ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহু আকবার। এই আল্লাহর আদেশ মানতে মনে চায় না? আল্লাহকে যারা ভালোবেসে ফেলেছে, আল্লাহকে যারা একবার দিলটা দিয়ে দিয়েছে, এই দুনিয়ার কোন চাকচিক্য, কোন ভালোবাসা, কোন অহংকার, কোন টাকা পয়সা, কোন অর্থ, কোন ক্ষমতা তাদের কাছে 4 পয়সার দাম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহকে যারা ভালোবাসতে পারে নাই, এই আল্লাহকে যারা চিনতে পারে নাই, এখনো পর্যন্ত ক্ষমতার জন্য মারামারি, অর্থের জন্য চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি, মানুষকে মানুষ বলে গণ্য করে না, ঠিক কিনা বলেন? তার কারণটা কি? আল্লাহকে তারা এখনো পর্যন্ত চিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ধর্মের মানুষ তাদের রবের কাছে গেল, তুমিও যদি তোমার রবকে ডাকতে চাও, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ইমানদার, যেমন তেমন অবস্থায় তোমার রবের কাছে তুমি যেতে পারবে না। তোমার রবের কাছে যেতে গেলে পাক পবিত্র হয়ে গোসল করে, ওযু করে, ঈমান করে, কালেমা পড়ে, আল্লাহ তাআলাকে স্বীকার করে মসজিদে গিয়ে দুটো হাত এমন করে উপরে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার কাছে কমপ্লিটলি সারেন্ডার করে বড় আল্লাহু আকবার। ও মালিক, এই মুহূর্তে স্মরণ করলাম, ঘোষণা করলাম, তোমার চাইতে বড় আর কেউ নাই, তুমি হলে সব চাইতে বড় মহান। সুবহানাল্লাহ, আল্লাহ সব চাইতে বড়। নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর কথা! আমি প্রশংসা করতেছি আমার আল্লাহ, যে আল্লাহ সব চাইতে বড়, ওই আল্লাহর প্রশংসা করতেছি। আমার আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব। এই আল্লাহ তাআলার নাম আরো অনেকগুলো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া অনেক নাম আছে, এই নাম উচ্চারণ করে করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। গডের গড একটাই, গডের গড একটাই,
ভগবান তো ভগবানই একটা, 33 কোটি দেবতা তা কি আসে যায়? 33 কোটি দেবতার নাম বলতে পারবে এমন একটা হিন্দু আপনারা দেখাইতে পারবেন? পারবেন? আমি বলে গেলাম, যদি কেউ পারেন আমাকে একটু কানে শুনে যায়। 33 কোটি দেবতা 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 যে করে, 33 কোটি দেবতার নাম কেউ মুখস্থ বলতে পারবে? আজ পর্যন্ত পেরেছে কেউ? পারবে না। আল্লাহ তাআলার 99টা নাম কয়টা বলেন? 99টা নাম আল্লাহ তাআলার আছে। এই 99টা নাম আমাদের জানা আছে না নাই? প্রধান অতিথি এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রধান বক্তা এসে গেছেন, অপেক্ষা করতেছেন, বিশ্রাম নিচ্ছেন। আপনারা সবাই দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সময় মতো স্টেজে এসে হাজির হবে। আল্লাহ তাআলা বলেন, আমার অসংখ্য নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অসংখ্য আরো নাম আছে, 99টা নাম আছে। যদি কোনো মানুষ এই 99টা নামের যে নামটা তার পছন্দ হয়, সেই নাম দিয়ে যদি আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। কার নাম এগুলা? সবাই বলেন কার নাম? আল্লাহ তাআলার নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন। ও মুসলমান, এই আল্লাহ তাআলা তোমাকে আদেশ করতেছেন যে আল্লাহ তাআলার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, মরণের পর যে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, যে মরণের পর আল্লাহ তাআলা তোমাদের হিসাব নেবেন। ও গো আল্লাহ, তোমারি শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমারি শান। ও গো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শান যদি কোনো মানুষ এখন থেকে গাওয়া শুরু করে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলার শান কোনদিন গাওয়া শেষ হবে নাকি? সবাই বলেন। না হলে আল্লাহ তাআলার পরিচয় কি পাইলাম? মোটামুটি ভাবে অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করার চেষ্টা করলাম। এই আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আমরু, আদেশ করেছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন। এবার কোন আল্লাহ আদেশ করেছেন মিয়া? যদি তোমার ইলমে থাকে যে আমার আল্লাহ হচ্ছে সেই যে আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করেছেন, সেই আল্লাহর কথা যদি আমি না মানি, আল্লাহ তাআলা পূর্বের ন্যায় আমাকে আবার অক্ষম বানাতে পারবেন কি পারবেন না? পারবেন। যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে
দয়া করে মুহাব্বত করে তোমাকে রাজার সিংহাসন দিয়েছেন, সে আল্লাহ তাআলা ক্ষমতার অপব্যবহার করলে তোমাকে আবার ফকির বানাতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়েছেন, সে আল্লাহ তাআলার পথে যদি খরচ না করো, আল্লাহ তাআলা আবার পথের ভিখারি বানাইতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। কুমিল্লার মুসলমান ভুলে যাবেন না, আদেশটা কার? চিৎকার মেরে বলুন কার? সে আল্লাহ আদেশ করেছেন। আদেশ কয়টা বলছিলাম? সবাই বলেন। এক নম্বরে আদেশ বিল আদল, তোমরা ন্যায় পরায়ণ হয়ে যাও। ইমানদার যারা আছো, মুসলমান যারা আছো, আমার ক্ষমতায় যারা বিশ্বাস করেছো, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ করতেছি ন্যায় পরায়ণ হয়ে যাও। ন্যায় পরায়ণ কারা হবে? যারা চক্ষু অন্ধ, তারা যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তারা ন্যায় পরায়ণ হবে তারা যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। ঠিক কিনা বলেন? ক্ষমতা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মানুষের শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। যেই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, সেই ক্ষমতার প্রতি তুমি ইনসাফওয়ালা হয়ে যাও। যদি ইনসাফওয়ালা না হতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেও আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করব না। এই জন্য আল্লাহ তাআলা এক নম্বরে আদেশ করেছেন বিল আদল, ইহসান ওয়ালা হয়ে যাও, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় বিচারক হয়ে যাও। এবার আমরা প্রশ্ন করলাম, মালিক ন্যায় পরায়ণ তো হব বুঝলাম, ইনসাফ ওয়ালা তো হব বুঝলাম, কিন্তু ইনসাফ ওয়ালা কিভাবে হতে হয়, কেমন করে বুঝবো? কার মতো হব? আমরা তো আবার উদাহরণ না দিলে বুঝি না। ঠিক কিনা বলেন? ইনসাফ ওয়ালা হব কার মতো হব? আমাদের প্রধানমন্ত্রীর মতো, বিরোধী দলীয় নেত্রীর মতো, নাকি এলাকার চেয়ারম্যানের মতো, কুমিল্লার এমপির মতো, আজকের মাহফিলের সভাপতির মতো, নাকি বক্তার মতো? কার মতো ইনসাফ ওয়ালা হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনসাফ ওয়ালা হবে সেই মানুষের মতো যেই মানুষটাকে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে ইনসাফ ওয়ালা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো ইনসাফ ওয়ালা পৃথিবীতে কেউ আছে নাকি? বলেন না, কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন। নারীর অধিকার দিয়েছেন, পুরুষের অধিকার দিয়েছেন, গোলামের অধিকার দিয়েছেন, সমাজের প্রত্যেকটি মানুষের অধিকার দিয়েছেন, এমনকি প্রাণীদের পর্যন্ত অধিকার দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন। একটা প্রাণী বাজার থেকে কিনে এনেছো, ইচ্ছা মতো জবাই করো না। একটা প্রাণীকে আঘাত করে মেরো না, আছাড় দিয়ে মেরো না, কলিজাটা টেনে বের করে ফেলো না, তাকে জবাই করো যেন তার আসান হয়। বলেন না সুবহানাল্লাহ। ইনসাফ শিখিয়েছেন আমাদের রাসূল। ইনসাফ কে শিখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। নবীজির কাছে একটা চুরির বিচার এসেছে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা চোর ধরা পড়েছে। চোরটা হচ্ছে একজন নারী। নবীজি বললেন সাক্ষী কি সব ঠিক মতো আছে? বলে হ্যাঁ, সাক্ষী ঠিক মতো আছে। বলে সাক্ষী যদি ঠিক মতো থাকে তাহলে আমি আদেশ করলাম, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও, এটাই হচ্ছে চোরের শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের শাস্তির বিধানটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। মহিলাটার হাত কাটা হবে। সাহাবীরা রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, আয়োজন করতেছেন, জল্লাদকে ডাকা হয়ে গেছে, মহিলার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলার বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। হযরত আবু বকর এদিকে তাকায় আর ওদিকে তাকায়, কোনো কথা বলে না। আবু বকর দেখলো কাহিনী একটা প্যাচ ঘটে গেছে এখানে। কি? যে মহিলাটার
চুরির দায়ে হাত কাটার অর্ডার হয়ে গেছে। এই মহিলাটা হচ্ছে কুরাইশ বংশের মানুষ। তার মানে এখন যদি তার হাত কাটা যায়, একটু পরে কাফের মুশরিকরা বলবে, দেখেছো তোমরা কোন নবীর উম্মত হয়েছো, যেই নবীর বংশের মানুষ চোর, চুরি করে, চোরের দায়ে হাত কাটা যায় যেই নবীর বংশের মানুষের, সেই নবীকে আবার নবী বলে মেনেছো। একটা তিরস্কার করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত আবু বকরের যেমন মেধা ছিল, বুদ্ধি ছিল, মেধার বলে, বুদ্ধির বলে, তাকওয়ার বলে, ঈমানের বলে, রাসূলের পরে সর্বপ্রথম খলিফা তো তিনি হয়েছেন, ঠিক কিনা? হযরত আবু বকর চিন্তা করলেন যে এখন যদি এই মহিলার হাত কাটা যায়, রাসূলের বংশে চুনকালি পড়বে, রাসূলকে বংশহীন বলে গালি দেবে, চোরের বংশ বলে গালি দেবে, এটা মানা যায় না। উমর এদিকে আস, উমরকে ডেকেছে, উমর সর্বনাশ হয়ে গেছে, নবীজিকে এই কথা পৌঁছে দেওয়া দরকার, এই মেসেজ তার কাছে পৌঁছে দেওয়া দরকার। তা না হলে এই মহিলার যদি হাত কাটা যায়, কালকে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর হয়ে যাবে। কাফের বেদুইন মুশরিকরা আমাদের রাসূলের বংশকে চুনকালি মেরে দেবে। তারা বলবে যে সেই রাসূল তোমাদের, যে রাসূলের বংশের মানুষ চোরের দায়ে হাত কাটা গেছে। হযরত উমর বললেন, হ্যাঁ সাংঘাতিক কথা, তাহলে এক কাজ করো, তুমি মুরব্বী মানুষ, তুমি রাসূলের কাছে যাও, গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ বিচারটা একটু শিথিল করেন। আবু বকর বলছেন, না, সেই সাহস আমার ভিতরে নাই। কন্না সুবহানাল্লাহ। আবু বকরের পুড়তেছে, জ্বলতেছে, কিন্তু সেই সাহস, একবার বলার সাহস হচ্ছে না, রাসূলের কাছে গিয়ে বলুক, ইয়া রাসূলুল্লাহ বিচারটা একটু শিথিল করেন। বলছেন তাহলে উসমানকে ডাকে। উসমানকে ডেকেছে। উসমানও একই কথা বলতেছে, কথা সত্য, কিন্তু রাসূলের কাছে গিয়ে বলার সাহস আমার নেই। সবচাইতে কাছের মানুষ, বন্ধু সমতুল্য, রাসূলের আত্মীয়, রাসূলের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীকে ডাকা হলো। হযরত আলীকে বলতেছে, আলী তোমার কাছে তো বাবা জ্ঞানের কোনো অভাব নাই, তোমার তো অনেক বুদ্ধি, তো তুমি এবার রাসূলের কাছে গিয়ে জিনিসটা বলে একটা সুন্দর ফায়সালা করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বুদ্ধি আছে ঠিক আছে, কিন্তু রাসূলের কাছে গিয়ে এই বিচারের বিরুদ্ধে কোনো কিছু সুপারিশ করব, এই ক্ষমতা, এই সাহস আমি আলীর নাই। কন্না সুবহানাল্লাহ। সব সাহাবীরা চারজন একত্রিত হয়ে এবার পরামর্শ করতেছে, রাসূলের বংশকে রক্ষা করা প্রয়োজন, এই বিচারটাকে শিথিল করতে হবে, আমরা যে কোনো ভাবে রাসূলকে মেসেজটা দিতেই চাই। সবাই মিলে একত্রিত হয়ে ছোট্ট একটা বাচ্চাকে ডেকে আনছে, 7-8 বছর বয়স, বাচ্চাটির নাম উসামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদের ছেলে উসামা। উসামাকে ডেকে বলতেছে, উসামা তুমি তো ছোট্ট মানুষ, তোমাকে তো রাসূল মারতে পারবে না, ধমকও দিতে পারবে না, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, কাজটি অনেক গুরুত্বপূর্ণ, রাসূলের বংশ বলে কথা, আমরা যা শিখিয়ে দিচ্ছি তুমি রাসূলের কানে কানে গিয়ে সেই কথাটা একটু বলে দেবে। কন্না সুবহানাল্লাহ। হযরত উসামা বললেন কি বলতে হবে, খুব করে শিখিয়ে দিয়েছে হযরত উসামাকে। নবীজি বসে আছে, উসামা দৌড় দিয়ে এসে দাদার কোলে উঠেছে, এইদিকে এক পা দিয়ে এইদিকে এক পা দিয়ে গলা জড়ায় ধরছে, একেবারে মুখটা কানের কাছে লাগাইয়া দিছে। এখন জানি করে কথা হয়, দাদা আর নাতির ভিতরে, পুতার ভিতরে কোনো মানুষ কি শুনবে নাকি? শোনার সম্ভাবনা আছে না। এবার কানের ভিতরে মুখটা লাগায়া উসামা বলতেছে, দাদা আপনি যে বিচারের রায় দিয়েছেন, একটা কথা আছে, বিচারটা এইভাবে করা যাবে না, এভাবে করলে সর্বনাশ। যে মহিলাটার হাত কাটার জন্য আপনি বলেছেন, এই মহিলাটা আপনার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, তার হাত এখন কাটবেন, আগামীকাল সকালবেলা মানুষজন আপনাকে ধিক্কার দেবে, আর তারা বলবে যে রাসূলের বংশের মানুষ চোর হয়, চোরের দায়ে হাত কাটা গেছে। এই কাজ আপনি বন্ধ করে দিন। মিয়া ইনসাফ কার কাছ থেকে শিখবেন? আপনার নেতার আদর্শ মানবেন, আপনার উস্তাদের আদর্শ মানবেন, পিতার আদর্শ মানবেন না। আদর্শ মানতে গেলে এই পৃথিবীর বুকে
একমাত্র রাসূল ছাড়া বিকল্প কেউ আছে নাকি? সবাই বলেন নাই, কেউ নাই। এই কথাটি শোনার পরে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে কোল থেকে নিচে রেখে তিনি দাঁড়িয়ে গেছেন। চোখটি লাল হয়ে গেছে, চেহারাটা উজ্জ্বল বর্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসকে সাক্ষী রেখে একটা ভাষণ দিয়েছিলেন, আমার সাহাবীরা তোমরা আজকে কি আমার কাছে সুপারিশ করলে? একজন মহিলাকে বিচার শিথিল করার জন্য, হাত কাটা থেকে আমাকে বিরত রাখার জন্য তোমরা আমাকে একটা বাচ্চা মানুষ দিয়ে সুপারিশ করলে? জেনে নাও, এখানে তো মক্কার একজন সাধারণ মহিলা, কুরাইশ বংশের তো একটা সাধারণ মহিলা। খোদার কসম, যার হাতে আমার প্রাণ, আজকের এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমা হতো, বিচার বিন্দু পরিমাণ এদিকে ওদিকে যেত না, আমি ফাতেমার হাত কেটে দিতাম। বিচার কার বিদেশ মানবে? কার বিচার মানবেন? জীবনে যে বিচার করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই বিচারের পরে পৃথিবীর বুকে একটি বাণীও আর কারো রাখার প্রয়োজন নেই। আল্লাহর কালাম যা নাজিল হয়েছে বিচার করার জন্য, ফয়সালা করার জন্য, এই আইনের পরে পৃথিবীর জমিনে একটি আইনের আর প্রয়োজন আছে নাকি? যা বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। আজকে যদি সমাজের একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একটা মেম্বার, দেশের প্রধানমন্ত্রী যদি আজকে রাসূলের এই আদেশ ফলো করে, আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি, এই দেশে চুরি থাকবে? ডাকাতি থাকবে? ছিনতাই থাকবে? ধর্ষণ থাকবে? কিচ্ছু থাকবে না যদি এদেশের রাষ্ট্রনায়কগুলা কোরআনের কারীম এই আয়াত যদি আজকে মানতে পারে, রাসূলের এই ঘোষণা যদি পালন করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ইনসাফ ওয়ালা হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, আমার ক্ষমতাটা তোমরা জেনেছো, আমার ক্ষমতা কত। আমার ক্ষমতা যারা স্বীকার করেছো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইয়ামুরু বিল আদলি, তো ইহসান ওয়ালা হয়ে যাও। ও গ্রামের মেম্বার যারা আছো, ইনসাফ ওয়ালা হয়ে যাও। খবরদার, একটা পয়সাও চুরি করবা না, একটা জনগণকেও ধিক্কার দিবা না। যারা চেয়ারম্যান আছো তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের দিকে তাকিয়ে আছেন। বিল আদলি, ইহসান ওয়ালা হয়ে যাও, ইনসাফ ওয়ালা হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে এলাকার এমপি বানিয়েছেন, এমপি তোমাকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বিল আদল, খবরদার ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় পরায়ণ ওয়ালা হয়ে যাও। আল্লাহ তাআলা দেশের প্রধানমন্ত্রীকে ডেকে বলতেছেন, তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইলাম, তোমাকে ভারতের প্রধানমন্ত্রী বানাইলাম, তোমাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানাইলাম, তোমাকে সৌদি আরবের প্রধানমন্ত্রী বানাইলাম, তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম। খবরদার, রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, ক্ষমতার অপব্যবহার করবা না, ইনসাফ ওয়ালা হয়ে যাও। ন্যায় অপরাধ, খবরদার তুমি একটু বিচার বিশ্লেষণ করবা। তোমার দল মানে না সেই জন্য তাকে তিরস্কার করবা হবে না, তোমার দল সেই ব্যক্তি করে না সেই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিবা হতে পারবে না। ন্যায় অপরাধ নাই, অন্যায় নাই এমন মানুষকে জেলখানায় বন্দী করবা না। বিল আদলি, খবরদার আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ ওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশের দায়িত্বশীল যারা আছে প্রত্যেকটি মানুষকে ইনসাফ ওয়ালা বানায় দেন। সকলে বলি আমিন। আমরা যারা আছি এখানে, আমরাও যেন প্রত্যেকে ইনসাফ ওয়ালা হয়ে যায়। সকলে বলি আমিন। আজকের এই ওয়াজ যে ব্যক্তি শুনবে, এই ওয়াজ শোনার পরে যদি তার দিলের ভিতরে ইনসাফের ভয় যদি না থাকে গো মুসলমান, আপনার জন্য একটা শেষ আখির বাণী আমি বলে গেলাম। আপনি যদি ইনসাফ ওয়ালা না হন, আপনার ভিতরে যদি ইনসাফ না থাকে, আপনার ভিতরে যদি
ন্যায় পরায়ণতা না থাকে, আপনার ভিতরে জুলুমের কোন স্বভাব যদি থাকে, আপনি আল্লাহকে আল্লাহ বলতে পারেন, মক্কা শরীফে গিয়ে হজ করতে পারেন, মাথায় গাঁঠুরি বেঁধে মাথায় পট্টি বেঁধে আপনি চলতে পারেন, তাসবিহ হাতে নিতে পারেন, বিশ্ব ইস্তেমায় মুনাজাত ধরতে পারেন, আপনি যদি কোরআনুল কারীম সকালবেলা তেলাওয়াত করেন, আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আর যদি আপনি ইনসাফ না হন, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাক্ষী, আপনি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তার বান্দা বলে স্বীকৃতি দেবে। সবাই কান দেবে নাকি? এই জন্য বিলাদ 1 নাম্বার হলো ইনসাফ ওয়ালা হয়ে যাও, 2 নাম্বার আদেশ ওয়াল ইহসান, 2 নাম্বার হলো ইহসান ওয়ালা হয়ে যাও। তোমার ভিতরে যদি আদল থাকে, ইনসাফ তোমার ভিতরে থাকে, তোমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কিছু মানুষদের ভিতরে থেকে ডেকে ডেকে এনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো আস-সুলতান আদিল, যেই সমস্ত মানুষ ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার পরে যারা সব সময়ের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। 2 নাম্বার হলো আল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও, দয়ালু হয়ে যাও, মানুষকে মুহাব্বতকারী হয়ে যাও, মানুষের উপরে কঠোরতা অবলম্বন করো। সবাই বলে মানুষের উপরে কঠোরতা অবলম্বন করা যাবে না, মানুষকে ক্ষমা করা শিখতে হবে, মানুষকে মুহাব্বত করা শিখতে হবে। ইহসান কয়েক প্রকার, হাদিসের ভিতরে ইহসানের একটা অর্থ আছে, ইহসান কি জিনিস। হাদিসে জিবরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় জিবরাইল আমিন রাসূলের সামনে এসে বসা, নবীজির কাছে জিবরাইল এক এক করে প্রশ্ন করতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন। জিবরাইল জিজ্ঞাসা করে, মাল ইহসান, আল্লাহর নবী আপনার কাছে আমি জানতে চাই ইহসান কি জিনিস, ইহসান কাকে বলে? নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান হলো ওই জিনিস, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আল্লাহ তাআলাকে ডাকবা, নামাজে দাঁড়াইবা, রোজা রাখবা, হজ করার জন্য রওনা করবা, যাকাত দেওয়ার জন্য যখন তুমি দাঁড়াইবা, সাদকা করবা, মালিকের ইবাদত যখন তুমি করবা, তখন তুমি মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলাকে আমি এখন দেখতেছি। এটা হচ্ছে ইহসান, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। ইমানের কমজোরির কারণে যদি তোমার দিলের ভিতরে এমনটা না হয় যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না, ইমানের কমজোরি তোমার ভিতরে রয়েছে, তাহলে অন্তত পক্ষে একটা জিনিস মনে করবা, আমার ইমানের কমজোরির কারণে আমি আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটার নাম হলো ইহসান। হাদিসের ভাষা, কুরআনুল কারীমের ভাষা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই কারুনকে গিয়ে বলতেছে, কারুন, আল্লাহ তাআলা তোমাকে অনেক ইহসান করেছে, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওরে কারণ আল্লাহর প্রতি ইহসান করো যেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করেছেন। কারণ বলে, টাকা পয়সা উপার্জন করলাম আমি, খেতে কাজ করেছি আমি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করেছি আমি, দেশ বিদেশ দৌড়াইছি, ব্যবসা করেছি আমি, চিন্তাই করে টাকা উপার্জন করলাম আমি, আর আল্লাহ বলে আমার উপরে ইহসান করেছি। আমাদের দেশে এক শ্রেণীর খাটাস এরকম আছে না নাই? মাহফিলের জন্য 10 টাকা চাইলে বলে, হ্যাঁ কষ্ট করেছে আমি, টাকা মাদ্রাসায় দিতে হবে, মাহফিলে দিতে হবে, পাইছেন নাকি মিয়া? বসে বসে শুধু পরের বাড়ি দাওয়াত খান, টাকা পয়সা ইনকাম তো করে দেখেন না, এমন বলে কি বলে না?
টাকা পয়সার মালিক তুমি হইছো না আল্লাহ বানাইছে? সবাই বলেন কে বানিয়েছে? আল্লাহ তাআলা তোমাকে পয়সার মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে শরীরের মালিক বানিয়েছেন, এই শরীরের ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়েছেন। এই শরীরের প্রতি ইহসান করবা, আল্লাহ তাআলা যেখানে কাজ করেছে বলেছেন সেখানে কাজ করবা, আল্লাহ তাআলা যেখানে অর্থ দিতে বলেছেন সেখানে অর্থ দেবা। কারণ স্বীকার করলো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইহসান করব না, আল্লাহ তাআলা বললেন আগামীকাল থেকে তোমার সম্পদ তুমি খুঁজে পাবে না। রাতের বেলা ঘুমিয়েছে আর সম্পদ সহ রাজপ্রাসাদ সহ টাকা পয়সা ঘর বাড়ি যা আছে সব কিছু ওই অবস্থায় মাটির তলে চলে যাচ্ছে আর চলে যাচ্ছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে এই পৃথিবীর ভিতরে যত সমতল ভূমি আছে সমস্ত স্থল ভাগে আর জল ভাগে যত গভীর জায়গা আছে সবচাইতে গভীর জায়গা হলো আটলান্টিক মহাসাগরের সেই জায়গা, যেই জায়গায় কারণের সম্পদগুলো ডুবে গিয়েছিল কমপক্ষে 35,000 ফিট মাটির নিচেই চলে গেছে। আল্লাহ বলতেছেন ওয়াল ইহসান, ইহসান বলা হয়ে যাও। ইহসানের আরেকটা অর্থ হলো ইহসান মানে হলো মানুষকে মহব্বত করা, মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি দয়া করা, ভালোবাসা প্রদর্শন করা। সভাপতি সাহেব আছেন, আমি তাকে ভালোবাসবো ইমানের কারণে। কিসের কারণে বলেন? ইমানের কারণে। এখানে আসছি হাজার হাজার মানুষ উপস্থিত, সবাইকে ভালোবাসবো কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে বলে? ইমানের কারণে। আল্লাহ তাআলা মুহাব্বত করতে বলেছেন, এই জন্যই মুহাব্বত করব। আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, এই জন্যই ভালোবাসবো। এটার নাম হচ্ছে ইহসান। আমার দল করে না সেই জন্য ঘৃণা করব না, মাথায় টুপি নেই সেই জন্য ঘৃণা করব না, হতে পারবে না। মানুষকে ভালোবাসতে বলেছেন আল্লাহ, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবো। আল্লাহ তাআলা যেন এই তৌফিক সবাইকে দান করে বলে আমিন। আজকে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের মুসলমানরা কাঁদতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে মুসলমান যেখানে যে অবস্থায় নির্যাতিত হচ্ছে না কেন সেখানের মুসলমানদেরকে ভালোবাসতে বলেছেন কে? আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ। সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের মতো। শরীরের যেখানে আঘাত লাগুক না কেন জবান দিয়ে আহ শব্দ আসে কি আসে না? পায়ে ব্যথা লেগেছে জবান কান্দে কি কান্দে না? হাত কেটে গেছে চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? সমস্ত বিশ্বের আনাচে কানাচে মুসলমান যেখানে মরবে সেখানের জন্য ব্যথা লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে দিয়ে যখন উলামায়ে কেরামের প্রতি স্টিম রুলার চলে, আমি কোন দল করি এটা দেখার বিষয় নয়, দেশের পাওয়ারে কোন সরকার আছে দেখার বিষয় নয়। আমি প্রতিবাদ করব এই জন্য যে ওই ব্যক্তি মুসলমান, তাকে কেন হত্যা করা হলো, ঠিক কিনা বলে? অন্যায় ভাবে তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে? অন্যায় ভাবে রাতের বেলা কেন গুলি ছোড়া হচ্ছে? অন্যায় ভাবে উলামায়ে কেরামদেরকে কেন নির্যাতন করা হচ্ছে? মিথ্যা হামলা মামলা কেন করা হচ্ছে? এর বিরুদ্ধে আমি কথা বলবো এই কারণে সেও মুসলমান, আমিও মুসলমান, সেও মানুষ, আমিও মানুষ। মানুষকে আমাদের সামনে অন্যায় ভাবে নির্যাতন করা হবে, হত্যা করা হবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইহসান, ইহসানওয়ালা হয়ে যাও। ইহসানওয়ালা কেমন করে হবো? একটা উপমা দিলে সুন্দর হবে, ঠিক কিনা বলেন? একটা উপমায় চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আছেন, ক্ষমতার মসনদে হযরত ওমর। একজন যুবক মক্কা থেকে রওনা করেছে, 350 মাইল দূরে হচ্ছে গন্তব্য। ব্যবসায়িক কাজে রওনা করেছে, অর্ধেক পথ পার হয়ে চলে গেছে। অর্ধেক পথ পার হওয়ার পরে প্রচন্ড কষ্টে, প্রচন্ড ক্লান্তিতে একটা বাগান খোঁজ করে পেয়েছে যেখানে সে একটু বিশ্রাম নিতে পারে। বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছে। একটা ঘোড়া ছিল তার, ঘোড়াটাকে একটা গাছের সাথে পেঁচায়া গাছের নিচে শুয়ে পড়েছে। গাছের নিচে শুয়ে পড়েছে তো ক্লান্ত মানুষটা ঘুমিয়ে গেছে। রাত জাগা মানুষ। সেই সময় রাস্তাঘাট তো এমন ছিল না, রাস্তাঘাট তো ছিল কোথাও পাহাড়, কোথাও সমতল জমিন, কোথাও মরুভূমি, কোথাও বালু, এমন ছিল রাস্তা। যেতে যেতে নওজোয়ান যুবকটি ঘুমিয়ে গেছে।
বাগানের যেই মালিক, ওই মালিক বাগানের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে একটা ঘোড়া তার বাগানের এমন জায়গা দিয়ে হাঁটতেছে যেখানে খেজুরের চারা নতুন করে বপন করেছে। তো চারার ভিতরে যদি ঘোড়া হাঁটাহাঁটি করে, চারাগুলো নষ্ট হবে কি হবে না? নষ্ট হয়ে যাবে। এখন ঘোড়া ওর ভিতর থেকে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। তো বৃদ্ধ লোকটা, বাগানের মালিক, কয়েকটা পাথর একত্রিত করে পাথর ছুটতেছে। ওর ভিতরে নিজেও যেতে পারতেছে না, পাথর ছুটতেছে যেন ঘোড়াটা দূরে চলে যায়। তা পাথরের আঘাতে ঘোড়া যখন যাচ্ছে না, বড় একটা পাথর উঠায়া একটু জোরে ঘোড়ার মাথার উপরে মেরেছে, আর ঘোড়ার মাথার হাড্ডি ছিদ্র হয়ে গেছে, রক্তক্ষরণ শুরু হয়েছে। ঘোড়া কাঁপতে কাঁপতে রক্তক্ষরণ হয়ে জায়গায় মারা গেছে। বাগানের মালিক চিন্তা করতেছে, আমি তো ঘোড়াটাকে আসলে মারতে চাইনি, তো মরে গেছে। তা মালিকটা কোথায় না কোথায় আছে, একটা দুশ্চিন্তায় পড়ে ওখানে ঘোড়া মারা গেছে, সে বসে বসে নিশ্চিন্তে বসে আছে, দুশ্চিন্তায় ওখানে বসে আছে। নওজোয়ান ঘুম থেকে উঠে গেছে। যুবক ঘুম থেকে উঠে দেখে আমার ঘোড়া কোথায়? ঘোড়ার খুঁজে পাওয়া যায় না। বাগানে ঘুরতে ঘুরতে দেখে বাগানের এক পাশে একটা ঘোড়া মৃত অবস্থায় পড়ে আছে, আর পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। বৃদ্ধ লোকটিকে বলতেছে, দাদা, আমার চাচা যান, ঘোড়াটা কিভাবে মারা গেছে? বৃদ্ধ লোকটি বলতেছে, বাবা, আমি তো তোমাকে চিনি না। এই ঘোড়াটা আমার বাগানের ভিতরে ঘাস খাচ্ছিল, আমার খেজুরের চারাগুলো নষ্ট হবে সেই জন্য আমি তাকে আঘাত করেছি, আর ঘোড়াটা মারা গেছে। মরুভূমির ভিতরে 350 মাইল পার হতে হবে। অর্ধেক রাস্তা কেবল পার হয়েছে, বাকি রাস্তাটা কেমন করে পার হবে? এবার চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার, আমার ঘোড়াটা যদি এখন না থাকে, বাড়ি বা কেমন করে ফিরে যাব, গন্তব্যে বা কেমন করে ফিরে যাব? এমন একটা দুশ্চিন্তা মাথার ভিতরে ঢুকে গেছে। বৃদ্ধের সাথে রাগান্বিত ভাষায় কথা বলতেছে। বৃদ্ধের রাগ হয়ে গেছে, লোকটার রাগ হয়ে গেছে। যুবক মানুষ, টকবকে যুবক, রাগান্ত অবস্থায় ওই বৃদ্ধকে আঘাত করেছে, লাঠি পেয়েছে, লাঠি দিয়ে এমন জোরে মাথার উপরে আঘাত করেছে, বৃদ্ধটিও সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে গেছে। বৃদ্ধটি মারা গেছে। যুবক এবার চিন্তা করতেছে, মেজাজটা যখন একটু নরম হয়ে গেছে, এবার যুবক চিন্তা করতেছে, কি করলাম? আমার ঘোড়া মেরেছে, ঘোড়াটা দিলেই তো যথেষ্ট ছিল, আমি কেন তার উপরে আঘাত করতে লাগলাম? আমি কেন তার উপরে চড়াও হলাম? আর লোকটি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি তো তাকে মারতে চাই নাই, সে তো আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছে, এখন আমার কি করার? এই চিন্তা করে এবার বৃদ্ধের পাশে লোকটি বসে বসে কাঁদতেছে। বিকাল হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে। বৃদ্ধ লোকটির 2টি সন্তান আছে, যুবক সন্তান। সন্ধ্যা হয়ে যায় কিন্তু বাবা যখন বাড়ি আসে না। 2 যুবক এবার বাগানের ভিতরে ঘুরতেছে, বাবা তো সকালবেলা বাগানে আসলো, আর কেন বাড়ি ফিরে যায় না? এবার যুবক 2টি বাগানে ঘুরতে ঘুরতে দেখে বাবার লাশ পড়ে আছে, একটা ঘোড়া মৃত অবস্থায় পড়ে আছে, আর একটা নওজোয়ান যুবক লাশের পাশে বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করে যুবক, ইনি হলেন আমার বাবা, আমরা হলাম এই বাগানের মালিক, আমার বাবাটা কিভাবে মারা গেছে তুমি কি জানো? যুবকটা বলতেছে, ভাই বিশ্বাস করুন, আপনার বাবা আমার ঘোড়াটিকে মেরে ফেলেছে, আমি একমাত্র সওয়ার হারিয়ে ফেলেছি, যানবাহন হারিয়ে ফেলেছি, এই কারণে আমার রাগটা সহ্য হয় নাই, আপনার বাবার উপরে চড়াও হয়েছি না, আপনার বাবাটিও মারা গেছে, ভুলক্রমে তাকে আমি হত্যা করে ফেলেছি। 2 ভাই যুবক সঙ্গে সঙ্গে যুবকের 2 হাত ধরে ফেলেছেন, তোমাকে আর ছাড়া যাবে না, বিচার হতে হবে, চলো খলিফার কাছে চলে যাই। বাবার লাশটিকে দাফন কাফন করে খলিফার কাছে চলে গেছে। খলিফা হলেন হযরত ওমর। হযরত ওমরের কাছে চলে গেছে ওমর, আমিরুল মুসলিমিন, আমার বাবার হত্যাকারী হলো নিজ জবানে স্বীকার করেছে আমার বাবাকে হত্যা করেছে, এই লোকটার বিচার এখনই আমরা দেখতে চাই। হযরত ওমর বলে, তুমি কি হত্যা করেছো? বলে, হ্যাঁ হত্যা করেছি বটে, কিন্তু সেটা আমার ইচ্ছাকৃতভাবে নয়, অন্যায় ভাবে ভুল করে হত্যা করে ফেলেছি, আমি আসলে লোকটিকে মারতে চাই না, এই লোকটি মারা গেছে। হযরত ওমর বলেন, না,
এই কথা ইসলাম কিন্তু সমর্থন করবে না। যেহেতু তুমি কি মেরে ফেলেছো আর তার সন্তান বিচার দাবি করেছে, এই মুহূর্তে তোমার বিচার করতে হবে। আল কতলু বিল কতলি, মানুষ হত্যা করলে ইসলাম বলেছে তাকেও হত্যা করতে হবে। الأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। ইসলামের নিয়ম হলো আপনার নাক যদি কোনো মানুষ কেটে দেয় আপনিও তার নাক কেটে দিবেন। আপনি না, যিনি বিচার করবেন ইসলামিক রাষ্ট্রে তিনি। আপনার যদি কান কেটে দেয় বিচারের ফয়সালা আপনারও কান কাটতে হবে। আপনি কান কাটবেন তো আপনার কান কেটে দেওয়া হবে। আপনি যদি কারো দাঁত ভেঙে দেন ঘুষি দিয়া, আপনারও দাঁত ভেঙে দেওয়া হবে। আর আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন আপনাকেও কিন্তু হত্যা করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে গেছি, ফয়সালা হয়ে গেছে যুবক, তোমাকে মৃত্যু দণ্ড কার্যকর করতে হবে। যেহেতু যাকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার পক্ষ থেকে বিচার দাবি করা হয়েছে। 9 জন যুবকের ফাঁসি রেডি হয়ে যাচ্ছে, জল্লাদ রেডি হয়ে যাবে, একটু পরে তার গর্দান চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নওজোয়ান, যেহেতু প্রমাণিত হয়ে গেছে তুমি একজন আসামি, তুমি একজন খুনি, তোমার বিচার হবে। বড় জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? জীবনের শেষ ইচ্ছাটা আমার কাছে বড়, দেখি পূরণ করা যায় কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নওজোয়ান বলতেছে, ওমর, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কথাটি বড় পছন্দ হয়েছে আমার বিচার হোক, এটা আমি নিজেও চাই। খুনি হয়ে আল্লাহর দরবারে আমি হাজির হতে চাই না। একটা মানুষ যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ওই মানুষটি যেন তাম পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, ইচ্ছাকৃতভাবে যদি অন্যায়ভাবে কোনো মানুষ একটা মানুষকে হত্যা করে, সে যেন তাম পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো। এই জন্য ওমর, আপনার বিচার আমার পছন্দ হয়েছে। আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই, তবে যেহেতু আমি হত্যা করে ফেলেছি আমার বিচার হোক, আমি এটা নিজেও চাই। তবে শেষ ইচ্ছার কথা যেন আপনি বলেছেন, আমার শেষ কোনো ইচ্ছা নাই। তবে একটা কথা, এখান থেকে অনেক দূরে আমি ব্যবসার জন্য মাল কিনতে গিয়েছিলাম। এক ইহুদির কাছ থেকে আমি বাকিতে মাল ক্রয় করেছিলাম। ইহুদি আমাকে বাকি টাকায় মাল দিয়েছে, এই কারণে দিয়েছে আমি মুসলমান কোনদিন ওয়াদা খেলাফ করে না, মুসলমান কোনদিন কারোর ঋণ নিয়ে কবর যায় না। এই জন্য সেই ইহুদি বড় বিশ্বাস করে, মুহাব্বত করে আমাকে মাল ঋণ দিয়েছে। আমার কাছে সেই ব্যক্তি টাকা পাবে। আমি, আমার পরিবারের কেউ ইহুদির বাড়ি চেনে না, আর ইহুদির কেউ আমাদের পরিবারের মানুষ চেনে না। আমাকে যদি সময় দিতেন, আমি একটু ইহুদির বাড়ি গিয়ে ইহুদির ঋণটা পরিশোধ করে আসতাম। তার কারণটা কি? কারণটা হলো, যদি আজকে দুনিয়া থেকে আমি চলে যাই, ওই ইহুদি সারা জীবন বকা দেবে, সারা জীবন গালি দেবে। মুসলমানরা তো সেই জাতি যারা ঋণ খেলাপি, যারা টাকা নাই, পয়সা বাকি নাই, কিন্তু আর ফেরত দেয় না। আপনাদের কুমিল্লায় এমন মানুষ আছে না নাই? একজন মানুষ দোকানে যায়, টাকা নাই, পয়সা নাই, বাকি যেই দোকান দিয়ে একবার নাই সেই দোকানে আর যায় না, আছে না? এটা বাটপার, ধোঁকাবাজ। মান গাসসা ফালাইসা মিন্না, এরা রাসূলের উম্মতি না। অনেক টুপিওয়ালার চরিত্র এমন আছে না নাই? ব্যবসায়ী যারা আছে খুব ভালো বলতে পারবেন। কোন রকম টাকা নিছে, পয়সা নিছে, একটু বাজার সদাই নিছে, বাকি নিছে, আর দোকানের সাথে দেখা করে না। না, এটা কোন মুসলমানের চরিত্র নয়, কোন ইমানদারের চরিত্র নয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শবান উম্মতের পরিচয় নয়। নওজোয়ান যুবক বলতেছেন, আমাকে যদি একটু সুযোগ দিতে গো ওমর, আমি সেই লোকটার সঙ্গে গিয়ে দেখা করে তার ঋণটা পরিশোধ করে আসতাম।
তা না হলে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে, ইমানদারদেরকে ঋণ খেলাপি বলে গালি দেবে। এই গালি মুসলমানরা যেন সহ্য না করে, এই জন্য আমি একটু সুযোগ চাই। হযরত ওমর বলেন, ঠিক আছে, গ্রহণযোগ্য কথা, তবে একটা কথা হলো, তোমাকে যদি আমি ছুটি দেই, তোমার সঙ্গে 5-7 জন লোক পাঠাতে হবে। 5-7 জন লোক যদি তুমি নিয়ে বাড়ি চলে যাও, ওখানেও তো তোমার বংশ আছে না নাই? আছে না? ওখানের লোকজন যে তোমাকে ধরে ওদেরকে মেরে ফেলবে না এর কোনো গ্যারান্টি নাই। আর তোমার সাথে যে আমি বিশাল বহর পাঠাবো, যুদ্ধের ময়দানে সব সৈন্যরা চলে গেছে, তোমাকে তো তোমার সাথে বহর পাঠানো সম্ভব নয়। সুতরাং এই মুহূর্তে তোমার পক্ষ থেকে যদি একজন জিম্মাদার এই মঞ্চে রেখে যেতে পারো, যে তোমার জন্য জামিনদার হয়ে যাবে, তুমি না আসা পর্যন্ত সে ফাঁসির মঞ্চ অপেক্ষা করবে। 1 মাস সময় দেয়া হবে। 1 মাসের ভিতরে যদি তুমি ফিরে না আসো, তোমার জায়গায় তাকে ফাঁসি দেওয়া হবে, তার গর্দান তুলে দেওয়া হবে। কে আছে একজন জিম্মাদার, একজন জামিনদার যদি রেখে যাও, তাহলে তোমাকে ছুটি দেওয়া যাবে। নওজোয়ান যুবক বলতেছে, ওমর, আপনাকে আমার নামটা যদি বলি, আপনাকে যদি আমার পরিচয় বলি, আপনি আমাকে চিনবেন না। আমার বাড়ি এখান থেকে অনেক দূর। তবে আপনার ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আজকে এই মজলিসে যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমার জিম্মাদার হয়ে যেত। আমার বাবা যদি থাকতো, আমার বাবা আমার জামিনদার হয়ে যেত। আমার আত্মীয় স্বজন যদি কেউ থাকতো, তারাও জামিনদার হয়ে যেত গো ওমর। যেহেতু আজকে কেউ নাই, আজকে আমার জামিনদার আজকে খুঁজে পাওয়া যাবে না। সব মানুষগুলো নিশ্চুপ। একজন মানুষ দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। একজন মানুষ দাঁড়িয়ে বলতেছে, ওমর, আমার ভাইকে ছুটি দিয়ে দেন, আমার ভাইকে সময় দিয়ে দেন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম। হযরত ওমর বলতেছে, কে তুমি কে? লোকটা বলতেছে, না, আমাকে কি আপনি চেনেন না? আমি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, আল্লাহর নবীর প্রিয় খাদেম। আল্লাহর নবীর খাদেম থাকার কারণে, আল্লাহর নবীকে জীবনের সময়গুলো ব্যয় করে দেওয়ার কারণে জীবনে একটা ঘর আমি কোনোদিন নির্মাণ করতে পারি নাই। আমার নাম হলো হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি দাঁড়ায় গেছে, ওমর, আমার ভাইকে ছুটি দিয়া দেন, ছুটি দিয়া দেন। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাই যদি ঠিক মতো সময় উপস্থিত না হয়, আমার ভাইয়ের স্থানে আমাকে ফাঁসি দেবেন, আমাকে হত্যা করবেন, গর্দান নিবেন। আমার ভাইয়ের জামিনদার আমি নিজেই হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন কারণে তুমি জিম্মাদার হয়ে গেলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই। সে আমার ভাই হয় না, আমার বাবা হয় না, আমার চাচা হয় না। রক্তের সম্পর্কের কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। রাসূলের কথার একটা দাম আছে না নাই? আমার রাসূল বলেছেন, সে আমার ভাই, আমি তার ভাইয়ের জন্য জীবন জিম্মাদার হয়ে গেলাম। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। আমার মুমিন ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। হযরত আবু যর বলতেছে, এর চাইতে বড় বন্ধন আমার প্রয়োজন নাই। আমার ভাইকে ছুটি দিয়ে দিন, আমার ভাইয়ের জন্য আমি জিম্মাদার। হযরত ওমর বললেন, যাও নওজোয়ান যুবক, তোমাকে 1 মাসের ছুটি দিয়ে দিলাম। আগামী মাসের পয়লা জুমায়, জুমার সালাতের আগে তুমি মসজিদে উপস্থিত থাকবে। উপস্থিত সব মুসল্লিদের সামনে নামাজের পরে তোমার গর্দান তুলে নেওয়া হবে। নওজোয়ান বাড়ি ছুটে চলে গেছে। বাড়ি যায় সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, ঋণগুলো পরিশোধ করে মায়ের কাছে চলে গেছে। মা, ও আমার মা, আমি তোমার সন্তান, তোমার সামনে হাজির গো মা। জীবনে ব্যবসা করতে গেছি, কলেজে গেছি, প্রতিষ্ঠানে গেছি, পড়ার জন্য গেছি, খেলাধুলার জন্য গেছি,
তোমার কাছে বারবার বলে গেছি মা, খেলাধুলা করতে যাচ্ছি ফিরে আসবো, বাজার করতে যাচ্ছি মাগো আবার ফিরে আসবো, ব্যবসা করতে যাচ্ছি ফিরে আসবো, কিন্তু মাগো আজকে শেষ বিদায় তোমার কাছে আমি নিতে আসছি গো মা। আজকে এমন একটা বিদায় তুমি আমাকে দিবা গো মা, আর কোনদিন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে না। মায়ের কাছে মায়ের আঁচলটা জড়িয়ে ধরে চুমা খাচ্ছে আর কাঁদতেছে। ও মা, খুনি হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না গো মা, দয়া করে মাফ করে দেবেন, দুধের ঋণটা শোধ করতে পারলাম না, দুধের দাবিটা রাখবেন না গো মা। জীবনে এমন ভুল করেছি যে ভুলের জন্য, নিষ্পাপ হওয়ার জন্য, পাপ মোচন করার জন্য ও মা মদিনার মুখে আমি রওনা করলাম। মাগো, জীবনের তরে আর কোনদিন ফিরে আসবো না, মাফ করে দেন। মা সন্তানের সামনে চোখ মুছতেছে, কথা বলতে পারে না, বাবার কাছে চলে গেছে। বাবা, ও বাবা, কত স্বপ্ন তুমি আমাকে নিয়ে দেখছিলা, আজকে সেই সব স্বপ্নগুলো বাবা ধূলিসাৎ হয়ে যায়। জীবনের শেষ বিদায়টা তুমি আমাকে দাও, জীবনের শেষ বিদায় তোমার সন্তানটাকে তুমি দাও গো বাবা। ও বাবা, আমাকে খুশি করার জন্য বাজার থেকে গভীর রাতে কত মিষ্টি মিঠাই নিয়ে হাজির হয়ে গেছিলা। আমার সন্তান আমাকে দেখে, আমার মিষ্টি পেয়ে, আমার মিঠাই পেয়ে মুস্কি একটা হাসি দেবে, বড় হয়ে আমার খেদমত করবে, আমার সেবা করবে। কত আশা জল্পনার কল্পনা নিয়ে সন্তানকে পালন করেছো। ও বাবা, সব ঋণের দায় আজকে মুক্তি করে দিলাম, জীবনের শেষ বিদায়টা তোমার কাছ থেকে গ্রহণ করতে নিলাম গো বাবা। আপনার বুকটা একটু আমার বুকের সাথে দেন, জীবনের শেষবারের মতো মোলাকাত করে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। বাবার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়া, মায়ের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়া, সেই নওজোয়ান যুবক ছুটে চলেছে মদিনার পথে। মদিনার পথে যেতে 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 ঘোড়ার পা ভেঙে গেছে, ঘোড়ার সামনের দিকে যায় না, এবার যুবক পায়ে হাঁটা শুরু করে দিয়েছে। মাস পার হয়ে গেছে, জুমার দিন, সব মুসল্লিরা মসজিদে উপস্থিত, নামাজ শেষ হয়ে গেছে, নওজোয়ানের কোনো খবর নাই। নামাজের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু যর, জল্লাদরে দিয়াছে, তুমি জলদি করে মঞ্চে উঠে পড়ো, এক্ষুনি তোমার গর্দানটা কাটা যাবে। হযরত আবু যর দাঁড়িয়ে গেছে মদিনার গলিতে, আশে পাশে যত মানুষ আছে, মানুষগুলোর কাছে সব খবর যখন পৌঁছে গেছে, মানুষগুলো কাটা কবুতরের মতো ছটফট করতেছে গো মুসলমান। আবু যর গিফারি একজন নির্দোষ মানুষ, একজন দোষী মানুষের জায়গায় নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাবে, নির্দোষ মানুষের কল্লাটা কেটে দেওয়া হবে, তার গর্দানটা এই মুহূর্তে ছুটিয়ে নেওয়া হবে। মদিনার আনাচে কানাচে মানুষগুলো জর্জর করে কারা কবুতরের মতো কাঁদতেছে। হযরত ওমরের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। হযরত ওমর জর্জর করে চোখ দিয়ে পানি ফেলতেছেন, কিন্তু আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসে। মুহূর্তের ভিতরে আবু যরের জন্য বিন্দু পরিমাণ চেহারার কোনো বিকৃতি ঘটে নাই। আরে কেন বিকৃতি ঘটবে? আবু যর তো সেই মানুষ, যে মানুষ জীবনটা বিসর্জন করে দিয়েছে ইসলামের জন্য, নবীজির জন্য জীবনটা যে আবু যর কুরবানি করে দিয়েছে। হযরত আবু যর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একজন গ্রহণযোগ্য সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সামনে জিবরাইল এসে বলতেছে, ওগো রাসূল, ওই যে চাদর মুড়ি দিয়ে একজন মানুষ হেঁটে যায়, ওই মানুষটাকে আমি জিবরাইল আমিন বলতে পারি। নবীজি বললেন, জিবরাইল বলো তো চাদর দিয়ে মুড়ি দেওয়া লোকটাকে। বলে, আপনার ওই যে মধুরে চাদর মুড়ি দিয়ে একটা সাহাবী চলে যায়, ওই মানুষটা হলো হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল কেমন করে তুমি তাকে চেনো, আমাকে একটু বলবা নাকি?
জিবরাইল আমিন বলতেছে, ওগো আল্লাহর রাসূল, শুধু আমি কেন, সৃষ্টি জগতে আসমানে যত ফেরেশতা আছে তামাম ফেরেশতা আবু যার গিফারিকে তারা চেনে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, সব সাহাবীদের মধ্যে আবু যার গিফারির নামটা সব সাহাবীর মুখস্থ, সব ফেরেশতা আবু যার গিফারিকে বড় ভালোবাসে। বলে কোন কারণে? দুইটা কারণে। কয়টা কারণে বলেন? দুইটা কারণে আবু যার গিফারিকে সব ফেরেশতারা চেনে। ওগো মুসলমান, শিক্ষা গ্রহণ করো, দুইটা জিনিস আজ থেকে তুমিও আমল করবা, রহমতের ফেরেশতা সব সময় কিন্তু তোমাকে পাহারা দেবে। এক নাম্বার হলো লিসগারিহি আলা নাফসিহি, আবু যার গিফারি তো সেই মানুষ যেই মানুষ নিজেকে সব সময়ের জন্য ছোট মনে করে, নিজেকে কখনো অহংকারী মনে করে না। আমি বড় খতিব এই জন্য অহংকারী হব না, আমি চেয়ারম্যান সেই জন্য অহংকারী হব না, আমি প্রধানমন্ত্রী সেই জন্য আমার ভিতরে অহংকার থাকবে না। আমাকে তো অহংকার করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। হযরত আবু যার গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। দুই নাম্বার হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের যে সূরাটা প্রথমে তেলাওয়াত করেছিলাম, সূরা ইখলাস, হযরতে আবু যার গিফারি বেশি বেশি করে তেলাওয়াত করে। আবু যার গিফারি সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে। এই কারণে আবু যারের নেকিও বেশি। সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করা যায়, একটিবার কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। আজকে থেকে করবেন তো সবাই, করবেন তো সবাই ইনশাআল্লাহ। কারা করবেন একটু হাত উঁচু করেন। আল্লাহ তাআলা তুমি সাক্ষী থাকো, এরা আজকে কোরআন মানার জন্য, ওগো রব্বুল আলামিন, এরা কোরআন মানার জন্য হাত তুলেছে। মালিক তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে নেন, সকলেই বলি আমিন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এই কারণে সমস্ত ফেরেশতারা আবু যার গিফারির জন্য দোয়া করে। সেই সাহাবী হচ্ছেন হযরত আবু যার। হযরত আবু যার গিফারির চোখে কিন্তু পানি নাই, মুখের ভিতরে কোনো কালো দাগ নাই, মুস্কি মুস্কি করে হাসে। লোকজন জিজ্ঞাসা করে, আবু যার কেন তুমি হাসতেছো? হযরত আবু যার গিফারি বলেন, কিয়ামতের ময়দানে আমার রাসূল একটা গুনাহগার উম্মত, একটা ঈমানদার তার উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নামের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করবে। কাটা কবুতরের মতো নবীজি ছটফট করবে জাহান্নামের কিনারে দাঁড়ায়া। কাটা কবুতরের মতো ছটফট করে বলবে, আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতকে যদি জাহান্নাম থেকে তুমি বের নাই করবা, রব্বুল আলামিন তায়েফের ময়দানের সেই রক্ত তুমি আমাকে ফেরত দাও। আমাকে যখন তায়েফের ময়দানে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য আমি গেছিলাম, আমাকে ডান দিক থেকে পাথর মারে, বাম দিক থেকে পাথর মারে, সামনে দিয়া পাথর মারে, পিছন দিয়া পাথর মারে। হযরতে যায়েদ নবীকে দিকে জড়ায় ধরে বলে, ওরে তায়েফবাসী, আমার রাসূলকে তোমরা মেরো না, আমি একজন অভাবী এতিম মানুষ, আমাকে রাসূল আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেয় নাই, আমাকে সন্তানের মর্যাদা দিয়েছেন। এই মানুষটার সাথে বিয়াদবি করো না, বিয়াদবি করো না। হযরতে যায়েদ বলেন, আমি নিচের দিকে তাকায়া দেখি আমার কথা কেউ শোনে না। নবীজির রক্তের সব জুতাগুলো লাল হয়ে গেছে। তায়েফের রক্ত লাল হয়ে গেছে, তায়েফের মাটি নবীজির রক্তে লাল হয়ে গেছে, নবীজির জুতা পর্যন্ত আটকে গেছে। এমন কষ্টে নবীজি রক্ত ছড়াইলেন। আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা তায়েফ বেশি, এরা মুসলমানেরা বোঝে না। আল্লাহ, যদিও আমাকে রক্তাক্ত করেছে, আল্লাহ তুমি এদেরকে এই কারণে জাহান্নামে দিও না, এদেরকে তুমি মাফ করে তুমি জান্নাতটা দান করে দিও। নবীজি একজন ইমানদারকে বাঁচানোর জন্য জাহান্নামের কিনারে দাঁড়ায়া বলবে, আল্লাহ,
আমার যে উম্মতকে যদি জাহান্নামে দিবা, তায়েফের সে রক্ত তুমি আমাকে ফেরত দাও। উহুদের যে দাঁত আমার ভেঙে গেছে, সেই দাঁত তুমি আমাকে ফেরত দাও। একজন ইমানদারকে বাঁচানোর জন্য যদি আমার রাসূল জাহান্নামের কিনারে দাঁড়ায় কাঁদতে পারে, আমি কেন একজন ইমানদারকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দান তো নয়, দুনিয়ায় একজন মানুষের জন্য কেন আমার গর্দান দিতে পারবো না? আরে আজকে যদি একজন ইমানদারকে বাঁচানোর জন্য আমার গর্দানটা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে বলতে পারি, কিয়ামতে আল্লাহর রাসূল আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। এই রাসূলের চরিত্রই হচ্ছে আমাদের চরিত্র, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসা, রাসূলকে মুহাব্বত করা হচ্ছে আমাদের অহংকার, ঠিক কিনা বলেন? আমরা রাসূলকে মুহাব্বত করব তো সবাই। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন, আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। কত কথা শুনেছেন, ব্যথা সয়েছেন, তবুও ভাঙিত না মন, যেন ফোটা ফুলেরই মতন, যেন ফোটা ফুলেরই মতন। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। মক্কার পথে লেগে আছে নবীরা, কেঁদে পাগল হয়েছিলেন তার কত শত ভক্ত। আমরাও জীবন দিতে বলিদান তৈরি আছি সারাক্ষণ। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন, আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন সোনার মদিনায়, নবীর সমাধি জিয়ারতে লাখো হাজির কাফেলা যায়। পাখির মতো যদি থাকতো ডানা, যেতাম যখন তখন। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন, আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। কত কথা শুনেছেন, ব্যথা সয়েছেন, তবুও ভাঙিত না মন, যেন ফোটা ফুলেরই মতন। সেই নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো উমর আমি প্রস্তুত হয়ে গেছি, জল্লাদ তুমি রেডি হয়ে যাও। সমস্ত মুসাল্লিরা বসে আছে। হযরত আবু যর গিফারী যখন ফাঁসির মঞ্চে উঠে গেলেন, জল্লাদ এক পা সামনে যায় আর দুই পা পিছনে চলে আসে। কত মানুষকে জীবনে এই হাতে কতল করলাম, মৃত্যু দণ্ড কার্যকর করলাম, কিন্তু সেই মানুষগুলো তো ছিল অপরাধী, সেই মানুষগুলো ছিল তো হত্যাকারী, সেই মানুষগুলো তো ছিল খারাপ। কিন্তু আজকে এমন একটা মানুষকে নিজ হাতে আমি হত্যা করব, যে মানুষটার বিন্দু পরিমাণ কোনো অপরাধ নাই। একজন অপরাধী মানুষের কাতারে একজন নিরপরাধ মানুষকে আমি কি করে হত্যা করব? হযরতে আবু যরের দিকে তাকায়া জল্লাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে। যখন জল্লাদ রেডি হয়ে গেছে, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড কার্যকর করবেন, হঠাৎ করে দেখতেছে দূর থেকে মরুভূমির বালু ঝড় উড়াইয়া একজন যুবক হাত উঁচু করে বলে, উমর
আমার ভাইকে হত্যা করবেন না, আমার অপরাধের কারণে আমার ভাইকে হত্যা করবেন না, আমি চলে এসেছি, আমি গুনাহগার, আমার ভাইকে ছেড়ে দিন, আবু জারকে ছেড়ে দিন, আবু জারকে ছেড়ে দেওয়া হলো। হাই সেই যুবক, হত্যাকারী খুনি সেই যুবক জলদি করে আবু জার গিফারির সামনে দাঁড়ায়া হাত দুটি ধরে কেঁদে দিয়েছে, আমার ভাই, আমার জন্য আপনার জীবনটা চলে যাচ্ছিল, ক্ষমা চাই, আমি তো ইমানদার, আমি তো মুসলমান, আমার জবান কোনদিন দুই হতে পারবে না। আল্লাহ তাআলা মুহাব্বত করতে বলেছেন, ইহসান ওয়ালা হতে বলেছেন, আপনাকে তো আমি মৃত্যুর কোলে ঠেলে দিতে পারি না। ওগো উমার, এই যে দেখো আমার পায়ের গোশত নাই, আমার হাতের গোশত পুরো ছিঁড়ে গেছে, আমি 150 মাইল দৌড়াইয়া দৌড়াইয়া আসলাম, রাতের বেলা খেয়েছি আবার খাই নাই, ঘুমিয়েছি আবার ঘুমাই নাই, আমার ঘোড়ার পা ভেঙে গেছে, ঘোড়ার জন্য অপেক্ষা না করে আমি নিজের পায়ে হেঁটে এসেছি, এই কারণে যত সময় আসতে পারি নাই, ক্ষমা চাই। যুবকের কথাটি শুনে হযরত ওমর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। একজন নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া আর একজন জান্নাতি মানুষকে ফাঁসির মঞ্চে দিতে হবে। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় এই পরিমাণ থাকে, যে মানুষের ভিতরে মানুষের দরদ এই পরিমাণ থাকে, সে তো কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। হযরত উমর বলতেছেন, তবুও তো বিচার দাবি করেছে, বিচার না করে তাদেরকে ছাড়া যাবে না। হযরত উমর বলতেছে, জল্লাদ রেডি হয়ে যাও, জল্লাদ রেডি হয়ে যাও। এবার হযরত উমর নিজে কেঁদে দিয়েছেন। আল্লাহ তাআলা দিনের মুহাব্বত তার দিলের ভিতরে এত বেশি দিয়েছেন, এই মানুষটাকেও কি হত্যা করতে হবে। জল্লাদ এবার যখন মৃত্যুদণ্ড কার্যকর করবেন, পিছন থেকে যেই দুই ভাই বিচারে দাবি করেছিল, ওই দুই ভাই দাঁড়িয়ে বলছে, উমর থেমে যাও, ওগো উমর থেমে যাও, বাবার হত্যার বিচার চেয়েছিলাম, কিন্তু নিরপরাধ এমন ইমানদারকে হত্যা করার জন্য চাই নাই। যেই মানুষটা মৃত্যুদণ্ড কার্যকারিত হওয়ার জন্য শত শত মাইল দূর থেকে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারে, এই মানুষটা ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে হত্যা করে নাই, এই মানুষটাকে আমরা মাফ করে দিলাম। ফাঁসির মঞ্চ থেকে খালাস করে আমাদের ভাইকে আমাদের বুকের ভিতরে ফিরাইয়া দিন। মায়ের কাছে গিয়ে বলবো, মা, বাবাকে হারিয়েছি, দুঃখ নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন দেওয়া এমন একটা ইমানদার ভাই আমাদেরকে দিয়েছেন, যেই ভাই দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মাগো, ভাই ফিরিয়ে নিয়ে এসেছি, বাবা হারিয়ে গেছে, দেন গো উমর, খুনিটাকে আমার ভাই হিসাবে আমার সাথে দিয়ে দেন। এটার নাম হলো ইহসান। আল্লাহ তাআলা 2 নম্বরে আদেশ করে বলেন, ইহসান, মানুষকে মুহাব্বত করো মুসলমান, মানুষকে মুহাব্বত করো। আজকে এই ওয়াজ করতে গেলে নিজের দিকে একটু লাগে, সেটা হলো এই আমার ভিতরে কি পরিমাণ ইহসান আছে, আপনার ভিতরে কি পরিমাণ ইহসান আছে, যারা ক্ষমতা চালাচ্ছে তাদের ভিতরে কি পরিমাণ ইহসান আছে। নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দেওয়া, এটা যদি কোন মানুষের চরিত্র হয়, ওই মানুষটা কিন্তু ইহসান কায়েম করতে পারলো না। ওই মানুষটা যদি বলে আমি আল্লাহকে মানি, আল্লাহ তাআলা বলেন, না, তুমি মিথ্যা বলেছো, তোমার ভিতরে ইহসান নাই, আমি তোমাকে মানি না। 3 নম্বরে হলো আদেশ, ওয়াইতাইদিল কুরবা, মানুষের হক মানুষকে দিয়ে দিবা। প্রতিবেশীর হক আছে না নাই? মা বাবার হক আছে না নাই? শিক্ষকের হক আছে না নাই? শিক্ষকের হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, জনগণের হক আদায় করতে হবে, সমস্ত মানুষের হক আদায় করতে হবে। এমনকি তোমার যদি কোনো পোষা প্রাণী থাকে গো মুসলমান, ওই পোষা প্রাণীটার হক আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইতাইদুল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিকটবর্তী যারা আছে তাদের হক তুমি আদায় করবা, মানুষের হক তো অবশ্যই আদায় করবা, কোন প্রাণীকে পর্যন্ত কষ্ট দেবে না। নবীজি মদিনার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছে,
হঠাৎ করে দেখতেছে একজন মানুষ, একজন মালিক তার উটের উপরে বোঝা নিয়ে বহন করে আসতেছে। উটটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নবীজির পায়ের সাথে ঘষাঘষি করতেছে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, উটের কি সৌভাগ্য, আপনার মতো একজন রাসূলের পায়ের কাছে মাথাটা নিচু করে কদমটা ছোঁয়া দিয়েছি। ওই উটে যদি আপনাকে সিজদা করেছে, এত সম্মান, আপনার এত সম্মান, আপনি যদি আমাদেরকে আদেশ করতেন আমরাও আপনার পায়ের সামনে মাথাটা নিচু করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা উত্তেজিত হবে না। কোন মানুষের পায়ের কাছে মাথা নিচু করবে? কোন পীরের কাছে করবে? যদি কোন গাঞ্জাখোর, কোন ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী যারা আছে বাংলাদেশে আনাচে কানাচে পীরের কাছে যারা সেজদা দেয়, ওদের বিন্দু পরিমাণ ঈমান নাই। পীরের কাছে কেন, যে কোনো মানুষের সামনে যদি মানুষ একবার মাথা নিচু করে, ওই মানুষটার কিন্তু ঈমান থাকে না। থাকে? আজকে কিছু বক্তাও বের হয়েছে, ইন্টারনেটে ফেসবুকে দেখলে দেখা যায় আবু সুফিয়ান আবেদি আল কাদেরি আছে না নাই? একটা বিশ্ববিয়াদব শয়তান, মুসলমানদের ঈমান খোর, ঠিক কিনা বলেন? ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছে, মানুষজন আসে পায়ের কাছে মাথা নিচু করে দিয়েছে। এই ছবি আপনারা ইন্টারনেটে অহরহ দেখতে পারবেন। যদি কোনো মানুষের পায়ের কাছে সিজদা করে, মানুষের পায়ের কাছে মাথা নিচু করে, ওই মানুষটার ঈমান থাকে না। যে সিজদা নাই তারও ঈমান থাকে না, যে সিজদা দেয় তারও ঈমান থাকে না। যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় প্রভাবশালী হোক, যেই হোক না কেন, পায়ের কাছে সিজদা নিলে সে কাফের হয়ে যাবে। যে সিজদা করবে সেও কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাহাবীরা বলতেছেন, আল্লাহর রাসূল, আপনাকে উট সিজদা করেছে, আমাদেরকে যদি আদেশ করতেন আমরাও সিজদা করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোন মানুষকে কোন মানুষের কাছে মাথা নত করা হারাম করেছেন। আজকে উট আমার পায়ের কাছে সিজদা করে নাই। আমার সাহাবীরা শুনে নাও, উট আমার কাছে শিকায়ত করেছে, ওই উট আমার কাছে বিচার দিয়েছে। তার মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে শুধু বোঝা বহন করায়, তাকে শুধু কাজ করায় আর কাজ করায়, কিন্তু উটকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় না। ওই উট আমার কাছে এসে সেটাই আমার সামনে বিচার করেছে, আমার কাছে বিচার দিয়েছে। আমি তোমাদের কাছে মেসেজটা পৌঁছে দিলাম, তোমাদের কাছে যদি একটা পোষা গৃহপালিত কোনো প্রাণী থাকে, যদি কুকুর থাকে, এমন ব্যবহার তাদের সাথে করবে না যেন সে তোমার ব্যবহারে খানার কষ্ট পায়, সে তোমার ব্যবহারে ঘুমানোর কষ্ট পায়, থাকার কষ্ট পায়, ঠিক কিনা বলেন? কোন মানুষের সাথে এমন করে ব্যবহার করা যাবে না যেন মানুষটা কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। তামাম বিশ্ব জগতের ভিতরে যত মানুষ আছে, কোন মানুষের সাথে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করবা না, সব মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করবা। যদি ভালো ব্যবহার করতে পারেন, মুসলমান কি হবে? এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, গরীব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। হাজির হয়ে দেখবে তার আমলনামায় হজের সওয়াব আছে, তার আমলনামায় যাকাত দেওয়ার সওয়াব আছে, তার আমলনামায় মসজিদ নির্মাণ করার সওয়াব আছে, তার আমলনামায় কালভার্ট নির্মাণ করার সওয়াব আছে, তার আমলনামায় বিশাল বড় বড় উমরা করার সওয়াব আছে। ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, ও মালিক, আমাকে তো গরিব বানিয়েছিলে, আমার তো সম্পদ ছিল না, আমি তো হজ করি নাই, যাকাত দিই নাই, আজকে আমার আমলনামায় কেন এত সওয়াব? আল্লাহ তাআলা বলবে, বান্দা, যদিও তোমাকে টাকা দিছিলাম না, তোমাকে পয়সা বলা আমি আল্লাহ তাআলা বানাই নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতাশালী প্রভাবশালী লোক বানাই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত তোমাকে দান করেছিলাম, ওই নিয়ামতটার সঠিক ব্যবহার করার কারণে আমি আল্লাহ তাআলা সব তোমার আমলনামায় দিয়েছি। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। আল্লাহ তাআলা বলেন, তোমার জবানের ভিতরে আমি আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছি,
এই বাক শক্তি দিয়ে যখন মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে, ভালো ভালো কথা বলবে, প্রত্যেকটা ভালো কথার কারণে আমি আল্লাহ তাআলা এক একটা সাদকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিলাম। এক একটা ভালো কথা, এক একটা সাদকা। সুবহানাল্লাহ। আমাতালু কালিমাতিন খাবিতাতিন কাশাদরাতিন খাবিতাতিন রিজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। আল্লাহ তাআলা বলেন, আর যদি খারাপ কথা বলো, খারাপ কথাটার পরিণামও কিন্তু সেই পরিমাণ। আল্লাহ তাআলা বলেন, মাতালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা তাবিত ওয়া ফারউহা ফিস সামা। ভালো এক একটা কথা যখন জবান দিয়ে বলবা, ভালো কথাটার অনুমান হলো এমন যেমন কেমন যেন একটা সুন্দর কথা জমিনে তুমি বলে ফেলেছো, একটা গাছ রোপণ করেছো, ওই গাছটা যেমন বড় হলে ফল দেবে, ছায়া দেবে, আবহাওয়া সুন্দর করবে। তোমার জবানের একটা কথা মানুষের কর্ণকুহরে পৌঁছাইতে থাকবে আর পৌঁছাইতে থাকবে। মানুষগুলো তোমার কথাগুলো শ্রবণ করবে আর আমল করবে। ওই কথা আর গাছের ফল যেমন সুস্বাদু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার এক একটা কথা গাছের ফলের মতো বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এক একটা সুন্দর কথা সাদাকা, এক একটা খারাপ কথা কিন্তু এরকম মারাত্মক গুনাহগার। আজকে দেখবেন এক শ্রেণীর লেখক আছে যারা অশ্লীল ভাষা লেখে, ফেসবুকে লেখে, টুইটারে লেখে, ইন্টারনেট গুগলে এক শ্রেণীর খারাপ অশ্লীল গল্পগুচ্ছ যারা লেখে। ওই সমস্ত মানুষ একদিন মরে যাবে কিন্তু তাদের কথাগুলো জীবিত থাকবে। হুমায়ুন আজাদ একজন নাস্তিক, তার কথাগুলো যেমন বেঁচে থাকবে, তসলিমা নাসরিন মরে যাবে, তার কথাগুলো বেঁচে থাকবে। এই কথার কারণে কবরে তার গোনাত যেতেই থাকবে, জাহান্নামের আগুন আরো বেশি জ্বলতে থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর লিখে গেছেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ভালো ভালো জবান দিয়ে সুন্দর কথা বলে গেছেন। সমস্ত ইমামরা বলে গেছেন, সাহাবীরা বলে গেছেন, উলামায়ে কেরাম বলে গেছেন। আজকে এই যে কুমিল্লার চাঁদপুরের একজন বক্তা ছিল নাসিরুল্লাহ চাঁদপুরি, কয়েকদিন আগে মারা গেছে। ইন্টারনেটে তার ওয়াজ এখনো পর্যন্ত আছে। মানুষটা নাই কিন্তু কথাগুলো আছে না নাই? কথাগুলো যতদিন পর্যন্ত জমিনে থাকবে মানুষগুলো শুনবে আর আমল করবে। আল্লাহ তাআলা কবরে তার সওয়াবগুলো পৌঁছা দেবেন। এই জন্য ঈদুল কুরবা যারা নিকটবর্তী আছে তাদের খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের হকগুলো তাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটে আদেশ যেন আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়ায়ানহা, আর তিনটি জিনিস নিষেধ করেছেন, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীলতা করা যাবে না, খারাপ কাজ অপছন্দের গুনার কাজ করা যাবে না, আল্লাহর দুশমনি করা যাবে না। এই কাজগুলো যারা করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত যা শুনলাম আমাদের প্রত্যেককে যেন মানার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।